ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে দেখো সারা জীবন, আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকে সোমবার, ঘড়ি কাটাতে বন্ধুরা এখন 11টা 10, সকাল থেকে কোনো ভিডিও করিনি, আর আজকে স্কুলে বসতেও পারিনি, কারণ একটাই আজকে সোমবার যেহেতু তোমাদের দাদার ছুটি, একটু বাজারহাট করলাম। তারপরে তোজোকে একবার স্কুল থেকে নিয়ে এসে চান করে নিলাম। চান করে জামা কাপড় কেচের কুচে এই যে চলে এসেছি ছাদে। দেখো কীরকম রোদ্দুর, তাই জামা কাপড়টা মেলে দিলে শুকিয়ে যাবে। চলো। তো বন্ধুরা চান টান করে জামা কাপড় মেলে সোজা ছাদের থেকে নিচে চলে আসলাম রান্না করব বলে। তা আজকে বেশি কিছু রান্না করব না, রান্না করব হচ্ছে ওই যে রিঠা মাছ চেনো তোমরা, রিঠা মাছ করব, বেশ পাতুরি টাইপের, ঝাল টাইপের, কষা কষা মাংসের মতন। আর করব হচ্ছে কড়াইশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, বিট দিয়ে একটা ভাজা তরকারি, ভাজা টাইপের। তা চলো দেখতে থাকো। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, আলু তো আমার ভাজা হয়ে গেছে। এখন কি করছি, মাছটাকে ভেজে নিচ্ছি। আলুটা আগেই ভেজে নিয়েছিলাম, এবার মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজাটার সময় আমি একটু দূরে সরে যাচ্ছিলাম বন্ধুরা, প্রচণ্ড গায়ের মধ্যে ফুটফাট করে ফাটছিল। ঠিক আছে, এই মাছের তো আঁশ নেই, প্রচণ্ড পরিমাণে তেল ছিটছিল, এই জন্য আমি দূরে সরে গেছিলাম। দূরে সরে গিয়ে মাছগুলোকে দিয়ে ভাজছিলাম। তা চলো দেখো। তারপরে আবার সামনে এসে এবার রান্নাটা করে নেব। তা ফোড়নে তার আগে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর সাদা জিরে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিচ্ছি। রান্নাটা ভিডিওটা ক্যামেরাটা সামনে নিতে পারছিলাম না, আমার মোবাইলের স্ট্যান্ডটা বারে খুলে যাচ্ছিল। তা চলো দেখো। এবার এই রান্নাটা সেরে নিচ্ছি। চলো দেখতে থাকো রান্নাটা কিভাবে করি। রিঠা মাছ রান্না করলাম, ঠিক আছে। আর এদিকে জিমির ভাতটাও নিয়েছি, জিমিকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে ওকে স্নান করাবো। কারণ একটাই যে স্নান করাতে অনেকটা বেলা হয়ে যাবে, ওর খিদে লেগে গেছে, চিৎকার ফাটছে। আর এদিকে ওর বাবা ঘুমাচ্ছে, ওর বাবাকে ডাকবো, ওর খাওয়া হয়ে গেলে
জিমির খাওয়া হয়ে গেলে জিমিকে স্নান করাবো। আর এই ফাঁকে মাছটাও রান্না করে নিলাম। ঠিক দুর্দান্ত একটা কালার, দুর্দান্ত গন্ধ, কি সুন্দর করলাম দেখো এটা। এটা নামিয়ে ফেললাম, এবার একটু ভাজা বসাবো, তারপর জিমিকে চান করাতে নিয়ে যাবো। জিমির খাওয়া হয়ে গেছে, ঘড়ি কাটা 1:30টার ঘরে। জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আগেই চান দানও হয়ে গেছে। আর আমাদেরও এবার খাবো। তোজো খেয়ে দিয়ে নিয়েছে আগেই। তোজো একটু পড়লো, এখন একটু শুয়েছে, বলছে মাথা ব্যথা করছে। আমি যে ঘুমিয়ে নে, একটু করে দিয়েছি, টিপ টিপ পরিয়ে দিয়েছি, গাটা মুছানো পুরো পয় পরিষ্কার একদম। সমস্ত কাঁথা কাপড়গুলো সব আজকে ধুয়ে দিয়েছি, ছাদে রয়েছে। তা এখন একটু গরম গরম ভাব আছে, আমি কি এখানে বেঁধে দিই। আর খুব পশম উঠছে বন্ধুরা, তাই এখানে রাখলাম ওকে। বিকালবেলা গিয়ে ওর ওই পশম পড়ার না পড়া শ্যাম্পু আনতে হবে। শ্যাম্পুটাও শেষ হয়ে গেছে। এই যে শ্যাম্পুর কৌটাটাকে দেখো কি করলো। এই যে চুপ করে বসো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 3:45 বাজে। মা আমাকে ডাকলো, জিমি বারান্দা বসা শোয়া ছিল, তো জিমিকে ঘরে ঢুকিয়ে দিলাম। প্রচণ্ড মশা কামড়াচ্ছিল জিমিকে। আসলে ওই দিক দিয়ে রোদ্দুরটা আসছিল তো, গাটা শুকানোর জন্য। তো এই যে ছাদে সব জিমির জামা কাপড় এগুলো সব কেচে দিয়েছি। দেখতে পাচ্ছি এগুলো সব জিমি রাত্রিবেলা শোয়ে এতে এগুলোতে পেতে দিই। চাদর পাতে সব কেচে দিয়েছি আজকে। এগুলো চলো ঘরে নিয়ে যাই, বিকেল হয়ে যাচ্ছে। আরও কিছু ছিল, সেগুলো আগেই নিয়ে গেছি, তো এখন এগুলো নিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। গতকালকের ভিডিওটা শেষ করতে পারিনি, তাই দেখতে পাচ্ছ লঞ্চে করে কোথায় যাচ্ছি, চন্দননগর। তাই দেখো সবাই আমরা বসে রয়েছি লঞ্চের মধ্যে। চন্দননগর যাচ্ছি। চন্দননগরে আমাদের বাচ্চা কাচ্চাদের স্কুলের দিয়ে, তা আমাদের তো একটু টাইম কাটাই গঙ্গার পাড়ে, তা আপনাদের মনে হলো চলো চন্দননগর চলে যাই। তাই সব এই যে চন্দন বন্ধুর বান্ধবীরা সব, আরও একটা বান্ধবী রেখা আসবে ও, ঠিক আছে। এই যে দেখো এইখানে কি সুন্দর, মানে এত সুন্দর জায়গা চন্দননগরে। পরিবেশটা দেখো শুধু, একবার স্ট্যান্ডার্ড জায়গা, যাই যা বলো, খুব সুন্দর। তো বন্ধুরা এবার বান্ধবীরাদের মানে আমরা চলে যাচ্ছি ওখান থেকে, কেননা স্কুলের তো বাচ্চা কাচ্চাগুলোকে নিতে হবে। এই দেখো, তাই এই যে সবাই টাটা দেখাচ্ছি বন্ধুরা। আমাদের এই যে আনন্দটা, এটা সত্যি, মানে আমরা সব বান্ধবীরা মিলে এত আনন্দ করলাম, খুব মজা করেছি। তা এই যে সব যাচ্ছি এবার, পূজা টুজা সবাই, ঠিক আছে। এবার কেন লঞ্চের তো টাইম আছে, টাইমে তো যেতে হবে, নাহলে তো যেতে পারবো না। এই দেখো এখনও ছাড়েনি, এবার ছাড়বে। তো এই যে আস্তে আস্তে ছেড়ে দিল বন্ধুরা, এত ভালো লাগছে। গঙ্গা মানেই খুব সুন্দর জায়গা। এই দেখো আমরা সব বসে আছি, এই যে চম্পা আর যে প্রিয়াঙ্কা দেবযানী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, খুব মজা করেছি বন্ধুরা, খুব আনন্দ করেছি বন্ধুদের সাথে। এই আনন্দটা সত্যি কি বলবো, মানে খুবই মজা হয়েছে এখানে। এই দেখো গঙ্গার পাটগুলো দেখো কি দারুণ লাগছে। গঙ্গা মানে এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। তা বাচ্চাগুলোর যেহেতু টাইম হয়ে যাবে আর নিতে হবে, ওদের তো ছুটি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে গিয়েছিলাম স্কুল থেকে চন্দননগর, ঠিক আছে, মানে বন্ধুরা মিলে। তা আমাদের তো ঘাটের পাড়ে বসতেই হয়, তাই আমরা লঞ্চ করে চলে গেলাম। তা আমরা পার হয়ে গেলাম, তা মনে হলো খুব আনন্দ হয়েছে। আর বন্ধুবান্ধব মিলে একটা আনন্দ করাটা মজাই লাগে, ঠিক আছে, সেটা আমরা জানি। এইটুকুনি টাইমটা আনন্দটা খুব ভালো লেগেছে। বাড়িতে চলে এসেছি, আর 2টো এক্সাম আছে, ঠিক আছে। আর আগামীকাল আবার এক্সাম নিয়ে আমার বৃহস্পতি শুক্রবার হয়ে শেষ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ একটাই, গতকালকের ভিডিও আমি শেষ করিনি বলে আজকে ওটার সাথে জয়েন থাকবে, তাই এই কারণে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। চলো আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আসার সময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছে, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।